দিদির শাঁখা টাকা পরিয়ে এসে আমরা আবার লেগে পড়েছি কাজে, কারণ এখনও কিছু ট্রে বাকি ছিল আমাদের। আর আমি, দীপাদি আর আমাদের নাচের ডান্স টিচার তিনিও খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। এই যে তত্ত্বগুলোর লেখালেখির কাজ চলছিল, আর এই দিকেই চলে এসেছে দিদির বিয়ের যে গেটটা হবে তার ব্যানারটা। আর দিদির আইবুড়ো ভাতে একটা গিফট ছিল, মানে চকলেট। সেই গিফটটা অনেক দিন ধরে দেখছিলাম আলমারিতে পড়ে আছে, মানে আমাদের আর খাওয়ার টাইম হয়নি। আর আজকে আমি যেহেতু বসেছিলাম তাই আমি বসে বসে ওই চকলেটটা খুলছিলাম খাওয়ার জন্য। আলমারিতে যেহেতু রেখে দিয়েছিল আমার দিদি, ওই জন্য চকলেটটার অবস্থা হয়ে গেছে এরকম। আর আজকে আমার দিদি এই যে মেহেন্দির জন্য একেবারে রেডি, আর এখানে চলছিল ছবি তোলা। এখন প্রায় রাত 1টা বাজে, আর এখনও আমরা এই যে এরকম করছি। মানে আমার দিদির মেহেন্দিটা হয়েছিল 4:30 পর্যন্ত, মানে আমরা 4:30 পর্যন্ত জেগেছিলাম। আর আমার দিদি আর দীপাদি দুজন মিলে ছবি তুলছে, আর এখানে সব সবজিপাতি নিয়ে চলে এসেছিলো, মানে পরের দিনে যে রান্নাবান্না হবে তার সবজি ছিল। আর দাদা সেগুলোই বলছিল আমাদেরকে। আর দাদা যেহেতু আজকে প্যান্ডেলেই থাকবে ওই জন্য বলছে। আর এই যে 4টে পর্যন্ত আমাদের মেহেন্দি হয়েছে, প্রথমেই শুনলে। আর মামি এখানে মেহেন্দি করতে বসে গেছে। আর আজকে কিছু ভিডিও, দারুণ দারুণ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা ভিডিওতে তোমাদেরকে মামির কাজ দেখাবো। মামির কাজ তো অসাধারণ। টাটা।